আজকে যার হোমার আছে তার সবাইকে প্রমোশন দিব এবং অনেক ডিমান্ড ছিল, আমাদেরকে লিখিত ম্যানেজমেন্ট দিয়েছিল, কিন্তু 1 নম্বরে হয়নি। আমরা 28 নভেম্বর একটা চিঠি দিয়েছিলাম ম্যানেজমেন্টকে 15 দিনের টাইম স্ট্রাইকের জন্য। 15 দিন পেরিয়ে যাওয়ার পর, অক্টোবরে পেরিয়ে যাওয়ার পর আজকে বাধ্য হয়ে পরশু জিএম এর সাথে দেখা করার পর কোনো আশ্বাসন পাইনি বলে বাধ্য হয়ে আমার ওয়ার্কার্স যারা কারো 8 বছর, কারো 12 বছর, কারো 14 দীর্ঘদিন ধরে খনি কর্মীরা কর্তৃপক্ষের কাছে আটকে থাকা পদোন্নতির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। সেই আবেদনে কোনো কাজ না হওয়ায় শনিবার খনির সমস্ত কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এদিন ইসিএল এর সালানপুর এরিয়ার ডাবর কলিয়াড়িতে সকাল থেকেই খনির মূল ফটক আটকে বিক্ষোভ দেখাতে থাকেন খনি কর্মীরা। খনির ম্যানেজার ও এজেন্টকে ঘিরেও চলে বিক্ষোভ। পরে ঊর্ধ্বতন খনি কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন কর্মীরা। শ্রমিক নেতা দীনেশ শ্রীবাস্তব বলেন, কর্মীদের পদোন্নতির বিষয়টি দীর্ঘদিন ধরেই ঝুলে রয়েছে। কারণ হচ্ছে তার দায় কিন্তু ম্যানেজমেন্ট। আমরা আগে মাসে 28 তারিখে একটা চিঠি দিয়েছিলাম, তার আগে ওদের সঙ্গে একটা মিটিং হয়েছিলাম, ওরা একটা এগ্রিমেন্ট পেপার দিয়েছিলাম আমাদেরকে কি আমরা 1 নভেম্বরে সবারই প্রমোশন এবং যা আমাদের ডিমান্ড ছিল, রোড হোক, পাইপলাইন হোক বা জল হোক, স্কুল হোক, আইসিডিএস স্কুল সবগুলো দিয়েছিলাম। তাদের কোনো ডিমান্ড না চিঠি, কোনো জবাব দিলে আমাদেরকে। সেদিন এগ্রিমেন্ট করার পর আমরা 28 তারিখে আমার ইউনিয়নের পেটে লিখিত দেওয়া হলে 15 দিন সময় দেওয়া হচ্ছে। 15 দিন সময় দেওয়ার পর যদি না হয় তো আমরা প্রত্যেকটা ওয়ার্কার নিজে নিজে স্ট্রাইক করব। চিঠি কোনো জবাব দেওয়া হয়নি। লাস্টে 15 দিন পরে পরশু দিন আমরা জিএম কাছে গেলাম। জিএম সাহেব বললো স্ট্রাইক করুন না, আমরা ব্যবস্থা করছি। ব্যবস্থা হলো চিঠি যদি জবাব না দিতে ব্যবস্থা কিছু করার নেই। ওয়ার্কার গেলো সবাই ডিসাইড করলো কিনা আমরা আজকে স্ট্রাইক করবো এবং এজেন্ট ম্যানেজারকে ঘেরাও হয়েছিল। লাস্টে ম্যানেজমেন্ট লিখে দিচ্ছে, এখন চিঠি চলছে। ওরা বলছে যেহেতু প্রথমে কিছু লোকের সেটিং করে, কিছু ইউনিয়নের সেটিং করে, তাদের নিজের লোকের নাম দিয়ে যাদের কাছে ওরা এসছিল ডিউটি করতে, তাদের হচ্ছে প্রমোশন, সেগুলো বন্ধ করতে বললো। যার 18 বছর, কারো 14 বছর, 12 বছর, কারো 6 বছর নিয়ম আছে কি প্রত্যেক ইয়েতে প্রমোশন দেওয়া হচ্ছে, 4 বছর অন্তর দেওয়া হচ্ছে, কিন্তু কোনো কাজ দিচ্ছে না। লাস্টে স্বীকার করলো, চিঠি দিচ্ছে। যদি এবার না মানে আবার ইয়ার থেকে বেশি আমরা সালানপুর এরিয়ার করে না, ওয়ার্কার সবাই মিলে বন্ধ করছে। তাদের ন্যায্য দায়িত্ব ছিল, ন্যায্য ডিমান্ড ম্যানেজমেন্টকে মানতে বাধ্য হইল। ম্যানেজমেন্ট কোনো মতো চায় না, তাদেরকে কাজ পিরালি হইলো, কয়লা বিরালি হইলো, প্রমোশন দেবে না। আজকে বাধ্য হইল। ওরা বললো 3-4 দিন সময় দিন আমাকে। একটা চিঠি দিচ্ছি আমরা, আপনারা চিঠি দিন, বসে পড়ে যে নতুন পদোন্নতির বিষয়টি ত্বরান্বিত করার দাবিতেই এদিন তারা বিক্ষোভ দেখান। প্রায় 3 ঘন্টা ধরে চলে এদিনের বিক্ষোভ কর্মসূচি বলে জানান দীনেশ বাবু। পাওনা আছে, তারা যদি পায় তাদের বেতন বাড়বে, তাদের আগে যাওয়ার রাস্তা বাড়বে, কিন্তু এরা প্রমোশন দেবে না, কাজ করাবে। আজকে দিনে যদি প্রমোশন না দেয়, একটু আগে আমাকে এজেন্ট ফোন করেছিল কি আপনারা আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।